এখনও যুক্তরাষ্ট্রে কারাবন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এছাড়া দেশটিতে দীর্ঘদিন ধরে কঠোর অবরোধ আরোপ করছে ওয়াশিংটন। ভেনেজুয়েলা নিয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কারাকাস নিয়ে সিদ্ধান্ত বদলালো মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করা তেলবাহী জাহাজ ভেনেজুয়েলাকে ফেরত দেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। গত 7 জানুয়ারি জব্দ করা সুপার ট্যাঙ্কার এমটি সোফিয়া কারাকাসকে ফিরে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটন। জ্বালানি খাতের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণার পর এটিই প্রথম কোনো জব্দকৃত জাহাজ ফেরত দেওয়ার ঘটনা। পাশাপাশি ভেনেজুয়েলার আকাশে বাণিজ্যিক বিমান চলাচলের নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে আশ্বস্ত করে ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকরা এখন থেকে নিরাপদে ও নিশ্চিন্তে ভেনেজুয়েলা ভ্রমণ করতে পারবেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী শন ডাফি এবং সামরিক নেতৃত্বকে আকাশসীমা উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ট্রাম্প। এর আগে গত নভেম্বরে ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার উপরে ও আশেপাশের আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচিত হওয়া উচিত। এরপর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বাড়তি সামরিক তৎপরতার কারণে পাইলটদের সতর্ক থাকার নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিল করে। এদিকে 2019 সালে ছিন্ন হওয়া কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগাতে কারাকাসে ফের মার্কিন দূতাবাস খোলার প্রাথমিক পদক্ষেপ হিসেবে কংগ্রেসকে অবহিত করেছে ট্রাম্প প্রশাসন। এর প্রেক্ষিতে আমেরিকান এয়ারলাইন্সও আগামী কয়েক মাসের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। এই রাজনৈতিক পালাবদলের আড়ালে গত 3 জানুয়ারি কারাকাসে অপারেশন অ্যাবসলিউট রিজলভ পরিচালনা করে মার্কিন ডেল্টা ফোর্স মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে। বর্তমানে তারা নিউ ইয়র্কের একটি ফেডারেল কারাগারে বন্দী আছেন এবং মাদক পাচারের অভিযোগে বিচারের সম্মুখীন। অন্যদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ সম্প্রতি মার্কিন চাপের বিরুদ্ধে সরব হয়ে বলেছেন, ভেনেজুয়েলা মার্কিন নির্দেশনায় চলবে না। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।